ভিডিওর প্রথম পর্যায়ে রেখেছি প্রতিটি সালের ম্যাপ পয়েন্টিং এবং পরে তার ব্যাখ্যা নিয়ে আলোচনা হয়েছে, তাই শেষ পর্যন্ত ভিডিও দেখুন, পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। এখন আমাদের প্রতিটি সালের প্রশ্ন এবং তার ম্যাপ পয়েন্টিং একসঙ্গে রয়েছে। ঠিক আছে, শেষ পর্যন্ত দেখুন, সম্পূর্ণ হবে। নমস্কার। মাধ্যমিকে ম্যাপ পয়েন্টিংয়ে পুরো নাম্বার পাওয়ার জন্য কিভাবে মেনটেন করে লেখা দরকার, কিভাবে ম্যাপ পয়েন্টিং করা দরকার, তার ডিটেলসে আমি ব্যাখ্যা করছি। আশা করছি এই ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখা যায় তাহলে কিন্তু পুরো নাম্বার পেতে সুবিধা হবে। তো পুরো নাম্বার পেতে গেলে ফুল নাম্বার আশা করতে পারি যদি আমাদের সালের প্রশ্নগুলো সঠিকভাবে আমরা আলোচনা করি। এটি একটা প্রথম ধাপ। মাধ্যমিকে ম্যাপ পয়েন্টিংয়ে পুরো নাম্বার পাওয়ার জন্য এটি একটি প্রথম ধাপ। তাই আমাদের আগে সালের প্রশ্নগুলো নিয়ে আলোচনা হবে। পরবর্তী সময়ে আমি আবার সাজেশান একটা করব, সেই সাজেশান থেকে আশা করছি সবগুলোই সেখান থেকে পাওয়া যেতে পারে। তো প্রথমে আমরা দেখে নেব বিগত সালে ম্যাপ পয়েন্টিংয়ে কী ধরনের প্রশ্ন এসেছিল এবং কিভাবে তার অ্যান্সার করা দরকার, তার একটি আমি রূপরেখা তৈরি করেছি, সেটা দেখলেই বোঝা যাবে। আমরা এখন যেটা দেখছি 2024 সালের যে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল তার প্রশ্ন এবং তার কীভাবে ম্যাপ পয়েন্টিং করা দরকার, কোথায় কীভাবে করতে হয়, উপযুক্ত প্রতীক সহযোগী, তা আমি এই ভিডিওতে ডিসকাস করছি। তো আমাদের যদি দেখা যায় 2024 সালের প্রথম ম্যাপ পয়েন্টিংয়ে এসেছিল মেঘালয় মালভূমি। তাহলে এখানে দেখিয়েছি মেঘালয় মালভূমি, এই অংশ মেঘালয় রাজ্য। তাহলে এখানে যে মালভূমি রয়েছে মেঘালয় মালভূমি। 2 নম্বরে ছিল মালাবার উপকূল। মালাবার উপকূল আমরা জানি কেরলের মালাবার উপকূল। তাহলে একটি কেরলের মালাবার উপকূল। তাহলে এটা বোঝা গেল। 3 নম্বরে ছিল নর্মদা নদী। নর্মদা নদী একটি পশ্চিমবাহিনী নদী, এই হচ্ছে সেই নদী, পশ্চিমবাহিনী নদী নর্মদা নদী। তার উপযুক্ত কিভাবে প্রতীকটা দিতে হয় সেটাও আমি এখানে উল্লেখ করে রেখেছি, সেইভাবেই প্রতীক দিলেই হবে। এবং এইভাবেই সঙ্গে গায়ে লিখলেও ইন্ডেক্স করে করা যায়, কিংবা আমরা এইভাবে ডাইরেক্ট লিখে দিতে পারি। তারপরে রয়েছে শীতকালীন মৌসুমী বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। শীতকালীন মৌসুমী বৃষ্টিপাতযুক্ত অঞ্চল আমরা জানি এই অংশে তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয়, একটি হচ্ছে গ্রীষ্মকালে আর একটি হচ্ছে শীতকালে। দেখাতে পারি, কিংবা আরেকটি দেখানো যেতে পারে শীতকালীন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল পশ্চিমী ঝঞ্ঝার ফলে এই অংশে পাঞ্জাব হরিয়ানা অঞ্চলেও বৃষ্টিপাত হয়ে থাকে, এটাও দেখানো যেতে পারত। একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল। আমি দেখিয়েছি যেখানে উপকূলবর্তী অঞ্চল, সেখানেই আমরা এখানে একটা দেখেছি সুন্দরবন অঞ্চল। এছাড়াও দেখানো যেতে পারে, কিন্তু আমরা সুন্দরবন অঞ্চলকে দেখেছি একটি লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল। এর পরের প্রশ্ন হচ্ছে ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র। আমরা জানি ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র দেরাদুন, তাই এইখানে দেরাদুন রয়েছে, সেটাকে আমরা উল্লেখ করলাম। এখানে ম্যাপ পয়েন্টিংয়ের সঙ্গে শর্ট কোশ্চেনের অ্যান্সারটাও সঠিকভাবে জানতে হবে। তাহলে ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র দেরাদুন, তাহলে ওটা জানলে তবে আমরা ম্যাপ পয়েন্টিং করতে পারবো। তারপর রয়েছে পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল। পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল, তাহলে আমাদের উত্তর পূর্ব ভারত, তার মধ্যে প্রধান রয়েছে অসম, তাহলে একটি পূর্ব ভারতের একটি চা উৎপাদন অঞ্চল। তারপর রয়েছে উত্তর ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র। উত্তর ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, যেটা আমাদের গুরগাঁওতে রয়েছে, এখানে রয়েছে গুরগাঁও, সেটা দেখালাম। তারপরে রয়েছে শেষ যে প্রশ্ন, আরও দুটোই রয়েছে। তারপরের প্রশ্ন পূর্ব উপকূলে একটি স্বাভাবিক বন্দর। পূর্ব উপকূলে একটি স্বাভাবিক বন্দর আমরা জানি বিশাখাপত্তনম, তাহলে এইটি হবে পূর্ব ভারতের একটি স্বাভাবিক বন্দর। তারপর রয়েছে বেঙ্গালুরু, কর্ণাটকের রয়েছে বেঙ্গালুরু,
এই হলো 2024 সালের 10টি প্রশ্নের উত্তর। ও যত সঠিক সঠিক সহযোগী কিন্তু দেওয়া হয়েছে। এরপরে আমরা যাব 2023 সালের প্রশ্নপত্রে। 2023 সালের প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করব। আমি দেখাচ্ছি, 1 মিনিট। এই ছিল আমাদের 2023 সালের ম্যাপ পয়েন্টিং 10টি, সেটি আলোচনা করব। প্রথমে রয়েছে নীলগিরি পর্বত। নীলগিরি পর্বত রয়েছে, আমরা দেখতে পাচ্ছি নীলগিরি পর্বত। দ্বিতীয়ত রয়েছে তাপ্তি নদী। আমরা জানি পশ্চিম বাহিনী নদী নর্মদা এবং তাপ্তি, এই হচ্ছে তাপ্তি নদী। তারপরে রয়েছে লোকটাক হ্রদ, এইখানে রয়েছে লোকটাক হ্রদ। তারপরে রয়েছে একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল। একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল আমরা দুটো দেখাতে পারি, তার মধ্যে অনেক দেখানো যায়, তার মধ্যে দুটো। একটি হচ্ছে শিলং, এই জায়গাটায় মেঘালয়ের শিলং একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল। কিংবা আমরা এখানে পশ্চিমঘাট পর্বত এঁকে তার পূর্ব ঢালটাকেও আমরা বৃষ্টিচ্ছায় অঞ্চল বলে দেখাতে পারতাম। যাই হোক, এখানে একটি চেয়েছে, তাই আমি একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল শিলং করেছি। তারপর হচ্ছে মরুমৃত্তিকা অঞ্চল। মরুমৃত্তিকা, রাজস্থানের মরুমৃত্তিকা অঞ্চল জানা আছে সবারই। উত্তর ভারতে একটি গম উৎপাদক অঞ্চল। উত্তর ভারতের গম উৎপাদক অঞ্চল পাঞ্জাব হরিয়ানা অঞ্চল, এই জায়গাটা দেখালাম। তারপরে রয়েছে ভারতের ম্যানচেস্টার। আগে উত্তরটা জানতে হবে, ভারতের ম্যানচেস্টার কাকে বলে, সেটি হচ্ছে আমেদাবাদ। তাহলে আমেদাবাদকে এখানে চিহ্নিতকরণ করে লিখলাম ভারতের ম্যানচেস্টার। তারপরে রয়েছে পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র। যেহেতু এখানে পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র বলেছে, তাই আমরা এখানে দুর্গাপুর দেখাবো। তাহলে পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র দুর্গাপুর। এরপর হচ্ছে দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর। দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর চেন্নাই, তাহলে এখানে আমরা লিখলাম চেন্নাইকে পয়েন্ট করে দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর। এবং শেষ যেটি রয়েছে মুম্বাই। মুম্বাইকে অনেকভাবে দেখানো যায়, মানে অনেক প্রশ্নের উত্তর মুম্বাই হয়, তো এখানে যেহেতু লিখেছে শুধু মুম্বাই, তাই আমরা মুম্বাই এভাবে লিখে গায়ে লিখলাম মুম্বাই। ঠিক আছে, আশা করছি বোঝা গেছে। এরপরে আমরা যে প্রশ্ন উত্তর নেব সেটা হচ্ছে 2022 সালের 2022 সালের যে প্রশ্নপত্র, সেটা নিয়ে আমাদের আলোচনা হবে এখন। আশা করছি এইভাবে ম্যাপ পয়েন্টিং করলে এই সালের নতুন সিলেবাসে 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত যতগুলো প্রশ্ন আছে, এগুলো যদি আমরা সঠিকভাবে ম্যাপ পয়েন্টিং করি, তাহলে আশা করছি বেশ কয়েকটা আমরা পরবর্তী যে মাধ্যমিক পরীক্ষা তাতে আমরা কমন পেতে পারি। তাই এই সালের প্রশ্ন কিন্তু খুঁটিয়ে প্র্যাকটিস করতে হবে, খুব মনোযোগ সহকারে খুঁটিয়ে প্র্যাকটিস করতে হবে, তাহলেই কিন্তু অনেকটা আমাদের ম্যাপ পয়েন্টিং ক্লিয়ার হয়ে যাবে। বাকি আমি সাজেশান একটা করব পরবর্তী সময়ে, সেই সাজেশান আমি এই ভিডিওতেই রাখবো, সবাই তখন দেখতে হবে। তো এখন 2022 সালের প্রশ্নপত্রে যা প্রশ্ন এসেছিল বিন্ধ্য পর্বত, তাহলে এই জায়গাটা রয়েছে বিন্ধ্য পর্বত, আমরা দেখালাম বিন্ধ্য পর্বত। আবার মালাবার উপকূল, আগেও একবার কমন এসেছিল, প্রশ্নটা কমন এসছে মালাবার উপকূল, এই যে কেরলের উপকূল মালাবার উপকূল দেখালাম। তারপরে রয়েছে কাবেরী নদী। কাবেরী নদী দক্ষিণ ভারতের, এটি একটি পবিত্র নদী, যা ভারতের গঙ্গা, দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত, এটি হচ্ছে কাবেরী নদী। তারপরে যে একটি অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, আমরা জানি অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল যেখানে মরুভূমি সৃষ্টিতে সাহায্য করেছে, এই রাজস্থানের এই অঞ্চলটি। তারপর রয়েছে একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, আমরা এই অঞ্চলগুলো দেখাবো, গুজরাট, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, এইগুলো আমরা দেখাতে পারি একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। এরপর হচ্ছে উত্তর পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল, তাহলে উত্তর পূর্ব ভারতের আবার একটা সেই কমন কোশ্চেন, উত্তর পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল অসম, তাহলে আবার সেই কমন এসছে প্রশ্নটা। তারপরে রয়েছে পশ্চিমবঙ্গের একটি পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র। আমরা জানি পশ্চিমবঙ্গের একটি পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র হলদিয়া, আমরা হলদিয়াকে দেখালাম এই জায়গাটায়, পশ্চিমবঙ্গের একটি পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র। তারপরে হচ্ছে একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, যে কোনো একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র আমরা বিভিন্ন জায়গায় দেখাতে পারি, আমরা দুর্গাপুরকে দেখালাম একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র। তারপরে হচ্ছে পূর্ব উপকূলে একটি কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর। পূর্ব উপকূলের একটি কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর আমরা দেখালাম চেন্নাই, সেই চেন্নাইকে দেখালাম এই জায়গাটায়,
এটা হচ্ছে পূর্ব উপকূলে একটি কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর। আর শেষ প্রশ্ন ছিল নতুন দিল্লি, এই সেই জায়গা যেখানে নতুন দিল্লি অবস্থান করে। তাহলে এইভাবে আমরা প্রতীকের সাহায্যে দেখালাম। এরপরে আমরা জানি যে 2021 সালে মাধ্যমিক পরীক্ষা হয়নি, কারণ 2021 সালে সময় কোভিড ছিল। সেই কোভিডের কারণে 2021 সালে মাধ্যমিক পরীক্ষাটা হয়নি। তাই আমরা এখন যেটা দেখাবো 2020 সালের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আশা করছি এইভাবে ম্যাপ পেন্টিং মাধ্যমিকের পরীক্ষার্থীদের খুব কাজে দেবে। যদি ভালো লাগে, কাজে লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করে এবং সাবস্ক্রাইব করলে আমি খুশি হব। এরপর রয়েছে 2020 সালের প্রশ্নপত্র এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। তো এখানে 2020 সালের প্রথম প্রশ্ন ছিল আরাবল্লী পর্বত। তাহলে আমরা দেখতে পাচ্ছি আরাবল্লী পর্বত, এইভাবে প্রতীক এবং তার গায়ে নাম লিখব। দ্বিতীয়ত নর্মদা নদী, আগেই পড়েছিল একবার কমন নর্মদা নদী, আবার সেই কমন পেলাম নর্মদা নদী। তারপর রয়েছে উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র। উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র হচ্ছে মৌসিনরাম। তার এইখানে মেঘালয়ের মৌসিনরাম ভারতের উত্তর পূর্ব ভারতের সমগ্র ভারতের এবং বিশ্বেরও বলতে পারি, বলা যায় যে এটি হচ্ছে সবচেয়ে বেশি বৃষ্টিপাতযুক্ত স্থান। তারপরে যে ভারতের অরণ্য গবেষণাগার, আবার প্রশ্নটা এসছে একটু ভিন্নভাবে। আগে ছিল মৃত্তিকা গবেষণা কেন্দ্র, এখন প্রশ্নটা এসছে ভারতের অরণ্য গবেষণাগার। তাহলে যেটাই অরণ্য গবেষণা কেন্দ্র সেটি ছিল মৃত্তিকা গবেষণা কেন্দ্র। তাহলে সেই জায়গাটা হচ্ছে দেরাদুন। পুনরায় আবার দেরাদুনকে দেখালাম। তারপরে রয়েছে পূর্ব ভারতের একটি লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল। আগেও হয়েছিল প্রশ্নটা, পূর্ব ভারতের একটি লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল, আমরা সেই সুন্দরবন অঞ্চলকে দেখালাম। তাহলে কমন আসছে কতবার, আমরা যদি একটু ভালো করে মার্ক করি কতগুলো প্রশ্ন কমন এসছে। পূর্ব ভারতের একটি লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল। তাহলে এইভাবে সালের কোশ্চেন কিন্তু খুব গুরুত্ব সহকারে কমপ্লিট করতে হবে, সম্পূর্ণ করে রাখতে হবে, তবেই আরও ভবিষ্যতের মাধ্যমিক দিতে সুবিধা হবে। একটি কফি উৎপাদক অঞ্চল, একটি কফি উৎপাদক, আমরা জানি কফি একটি দক্ষিণ ভারতের পানীয় ফসল, এটি কর্ণাটকে সবচেয়ে বেশি উৎপাদন হয়, তাই আমরা এখানে দেখালাম একটি কফি উৎপাদক অঞ্চল। তারপর প্রশ্ন ছিল ভারতের রূঢ় অঞ্চল। ভারতের রূঢ় কাকে বলা হয়? দুর্গাপুরকে। তাহলে আমরা সেটাই দেখালাম, এই যে ভারতের রূঢ় অঞ্চল দুর্গাপুর। তারপরে প্রশ্ন ছিল ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র। ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র, সেটি আমরা জানি বেঙ্গালুরু। আবার পুনরায় সেই বেঙ্গালুরুকে অন্যভাবে দেখলাম, কিন্তু বেঙ্গালুরু সেটা দেখলাম ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র। বেঙ্গালুরুকে আমরা শুধু বেঙ্গালুরু দেখেছিলাম, এখন দেখলাম বেঙ্গালুরুকে ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র। এরপরে রয়েছে পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর। পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর, সেটা এইখানে দেখাতে পারি, যেটা হচ্ছে এই জায়গাটা আমরা দেখাবো। এবং উত্তর ভারতের বৃহত্তম মহানগর, উত্তর ভারতের বৃহত্তম মহানগর এটি সেই দিল্লি, উত্তর ভারতের বৃহত্তম মহানগর, এটা দেখানো হলো। এরপরে আমরা যাব 2019 সালের প্রশ্নপত্র নিয়ে। 2019 সালের প্রশ্নপত্র নিয়ে এখন আলোচনা করব, একটু দেখে নিচ্ছি। সরি, এক মিনিট। হ্যাঁ, 2019 সালের প্রশ্নপত্র নিয়ে আমরা যদি দেখি, এইভাবে প্রশ্নগুলো ছিল। আমি আগেই ভিডিওর মাধ্যমে দেওয়া আছে, তবু এখানে দেখে দিচ্ছি কীভাবে 2019 সালের প্রশ্নপত্রগুলো ছিল, সেগুলোই এখানে আরেকবার আলোচনা করে দিচ্ছি। এখানের প্রথম প্রশ্ন ছিল সেই বিন্ধ্য পর্বত। আগেও বিন্ধ্য পর্বত একবার পড়েছিল, আবারও একবার বিন্ধ্য পর্বত দেখা যাচ্ছে। তাহলে কমন এলো বিন্ধ্য পর্বত। দুয়ে ছিল লোকটাক হ্রদ, আগেও একবার এসেছে লোকটাক হ্রদ, মানে পরে আগে এসেছিলো এটা, পরে আমরা সেখানে পেয়েছিলাম, তাহলে কমন লোকটাক হ্রদ আবার পেয়েছে একবার। তারপরে রয়েছে মহানদী, এইখানে মহানদী রয়েছে। তারপর রয়েছে একটি বৃষ্টির ছায় অঞ্চল, আগেও আমরা
যে করেছিলাম, সেখানে একটি বৃষ্টি ছায়া অঞ্চল শিলং, আমি আগেও বলেছিলাম শিলংও করা যেতে পারে, কিংবা এখানে পশ্চিমঘাট পর্বতকে তার পূর্ব ঢালটাকেও দেখাতে পারি। তাহলে আমরা এখানে বৃষ্টি ছায়া অঞ্চল আমরা শিলং দেখালাম। তারপরে হচ্ছে একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল, তাহলে আমরা সেই সুন্দরবনকে দেখাবো একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল। তারপর রয়েছে একটি মরুমৃত্তিকা অঞ্চল, এখানে রয়েছে একটি মরুমৃত্তিকা অঞ্চল রাজস্থানে। তারপরে হচ্ছে উত্তর ভারতে একটি ইক্ষু উৎপাদক অঞ্চল, আমরা জানি উত্তর ভারতে একটি ইক্ষু উৎপাদক অঞ্চল, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ, সেটাই দেখালাম উত্তর ভারতে একটি ইক্ষু উৎপাদক অঞ্চল। তারপরে হচ্ছে পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, আগেও দেখিয়েছি, আমরা আবার দেখালাম দুর্গাপুর, পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, এখানে দেখানো হলো। কমন কিন্তু প্রশ্নগুলো একটু যদি মার্ক করা যায় তাহলে দেখা যাবে অনেক কমন কোশ্চেন আছে। তারপর রয়েছে বিশাখাপত্তনম বন্দর, এইটি বিশাখাপত্তনম বন্দর, তাহলে এটি হলো বিশাখাপত্তনম বন্দর, একটি স্বাভাবিক বন্দরও। এরপর হচ্ছে পশ্চিম উপকূলের একটি মহানগর মুম্বাই, সেই দেখালাম পশ্চিম উপকূলের একটি মহানগর, এইখানে মুম্বাইটাকে দেখিয়ে লিখলাম পশ্চিম উপকূলের একটি মহানগর। আশা করছি বোঝা যাচ্ছে, যদি না বোঝা যায় কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমি আবারও ক্লিয়ার করার চেষ্টা করব। এর পরের প্রশ্ন রয়েছে 2018 সালের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। 2018 যা প্রশ্ন এসেছিল তারই আবার একবার আলোচনা করব। 2018 সালে এখানে রয়েছে শিবালিক পর্বত, তাহলে শিবালিক পর্বত, এই হচ্ছে শিবালিক পর্বত, তাহলে আমরা শিবালিক পর্বত এইভাবে পর্বতের ছবি এঁকে লিখলাম শিবালিক পর্বত। দু নম্বরে ছিল কৃষ্ণা নদী, তাহলে এখানে আমরা দক্ষিণ ভারতের একটি নদী কৃষ্ণা নদী, এইভাবে দেখালাম। 3 নম্বর হচ্ছে ভারতের শুষ্কতম অঞ্চল, তাহলে ভারতের শুষ্কতম অঞ্চল যেখানে বৃষ্টিপাত কম হয়, তাহলে সেটা হচ্ছে রাজস্থানের মরুভূমি অঞ্চল। তারপর যে ভারতে একটি লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল, ভারতে একটি লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল ছোটনাগপুর মালভূমি অঞ্চলের অন্তর্গত, এগুলো দেখালাম। তারপরে হচ্ছে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার, আবার প্রশ্নটা কমন, সেই দেরাদুন, ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার। তাহলে কতগুলো কমন পাচ্ছি আমরা, শুধু একটু ভালো করে, এর জন্য সালের প্রশ্নগুলো খুব ভালো করেই প্র্যাকটিস করতে হবে। সালের কোশ্চেন থেকে অনেকগুলো কমন পাওয়ার সম্ভাবনা থাকেই, তাই আমাদের সালের কোশ্চেনগুলো নিয়েই আমি একটু আলোচনা করে দিয়েছি। এরপরে আছে উত্তর ভারতে একটি গম উৎপাদক অঞ্চল, আগেও প্রশ্নটা আমরা পেয়েছিলাম, উত্তর ভারতে একটি গম উৎপাদক অঞ্চল, তাহলে পাঞ্জাব হরিয়ানা অঞ্চলকে আমরা দেখাতে পারি। তারপর যে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, আমরা জানি দক্ষিণ ভারতের ম্যানচেস্টার হচ্ছে কোয়েম্বাটোর, তাহলে কোয়েম্বাটোরকে দেখালাম দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। এরপর হচ্ছে পূর্ব উপকূলে একটি স্বাভাবিক বন্দর, এটিও কমন প্রশ্ন, পূর্ব উপকূলে স্বাভাবিক বন্দর সেই বিশাখাপত্তনম বন্দর, পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর। তারপরে যে ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র, সেই একই প্রশ্ন শুধু ঘুরিয়ে একটু এসছে, ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র হচ্ছে দিল্লি, অর্থাৎ আমাদের রাজধানী, তাহলে সেটা লিখলাম ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র। এরপর রয়েছে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর, ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর, আচ্ছা এটিও সেই, এখানে আমরা লিখবো সেই দিল্লিকে দেখাবো ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর, জনসংখ্যার দিক থেকে এটি বৃহত্তম, তাহলে এখানে হচ্ছে সেই ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর। তাহলে এটি ছিল 2018 সালের প্রশ্নপত্র এবং তার উত্তর, আশা করছি সবাই বুঝতে পারছে। এরপরে চলে যাব এবং নতুন সিলেবাসের শেষ প্রশ্ন, নতুন সিলেবাসে যে সমস্ত পরীক্ষা মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন এসেছিলো এটি ছিল তার 2017 থেকে 2024 সাল পর্যন্ত, তাহলে 2017, 2018, 2019, 2020, 2021 সালের মাধ্যমিক হয়নি কোভিডের কারণে, তাই ওটা বাদ যাবে। 2022, 2023 এবং 2024 এই সালগুলো আমি সম্পূর্ণরূপে ব্যাখ্যা করছি, তাই এটার শেষ প্রশ্ন বা 2017 সালে যে প্রশ্নগুলো এসেছিল এটি হবে আজকের শেষ সালের আলোচনা। এবার আমরা দেখে নিচ্ছি 2017 সালের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র। তাহলে এখানে ছিল নীলগিরি পর্বত, কমন কোশ্চেন, আবার আমরা দেখছি নীলগিরি পর্বত কোথায় রয়েছে। তারপর রয়েছে তাপ্তি নদী, আমাদের আবারও কমন কোশ্চেন এটা ছিল তাপ্তি নদী, এইভাবে রয়েছে তাপ্তি নদী, পশ্চিম বাহিনী নদী, পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। তারপর বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, আবারও প্রশ্নটা কমন, তাহলে বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল করমণ্ডল উপকূল, আমরা দেখালাম বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। পূর্ব ভারতে একটি ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল, পূর্ব ভারতে একটি ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল, এই অংশগুলো আমরা দেখাতে পারি, তাহলে এটা দেখালাম পূর্ব ভারতে একটি ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল। তারপর রয়েছে
পশ্চিম ভারতে একটি মিলেট উৎপাদক অঞ্চল। মিলেট বলতে আমরা বুঝি জোয়ার বাজরা রাগি। এটি কর্ণাটক রাজ্য দেখাতে পারি, মহারাষ্ট্র রাজ্য দেখাতে পারি, রাজস্থান দেখাতে পারি। তাহলে আমরা একটি অংশ দেখালাম, এটি হচ্ছে পশ্চিম ভারতে একটি মিলেট উৎপাদক অঞ্চল। এর পরের প্রশ্ন রয়েছে ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র। প্রশ্নের উত্তরটা জানতে হবে। ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র সেটি হচ্ছে জামনগর। তাহলে আমরা দেখাচ্ছি এখানে ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র, পয়েন্টটা হবে জামনগরে, কিন্তু লেখা হবে ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র। তারপরের প্রশ্ন রয়েছে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল। প্রশ্নটা শুধু একটু ঘুরিয়ে, কিন্তু ম্যাপ পয়েন্টিংটা একই জায়গায়, ঘুরিয়ে শুধু রয়েছে। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল সেটি দিল্লি, তাই আবার দিল্লিকে আবার ম্যাপ পয়েন্টিং করে দেখালাম। ভারতের হাইটেক বন্দর, আমরা জানি ভারতের হাইটেক বন্দর হচ্ছে নভসেবা। ভারতের এই মুম্বাইয়ের কাছে অবস্থিত নভসেবা, নামটা হবে নভসেবা, কিন্তু এখানে লিখতে হবে ভারতের হাইটেক বন্দর। আশা করছি বোঝা যাচ্ছে। এর পরের প্রশ্ন রয়েছে পূর্ব ভারতের একটি মহানগর। আমরা জানি পূর্ব ভারতের একটি মহানগর কলকাতা, তাহলে সেখানে কলকাতা পয়েন্ট করে আমরা লিখলাম পূর্ব ভারতের একটি মহানগর। এবং লাস্ট প্রশ্ন, দক্ষিণ ভারতে একটি আন্তর্জাতিক বিমানবন্দর। প্রশ্নটা একটু একই নামে বিভিন্নভাবে ম্যাপেন্ডিং করা, জায়গাটা কিন্তু একই। দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর চেন্নাই, এটাও কমন প্রশ্ন। তাহলে আমরা যদি একটু ভালো করে দেখি 2017 থেকে 2024 সালের মধ্যে বেশ অনেকগুলোই কমন প্রশ্ন আছে। তাই 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত যদি আমরা ঠিকঠাক করে ম্যাপ পয়েন্টিংগুলো, সালের প্রশ্নগুলো কমপ্লিট করি, তাহলে আশা করছি বেশ অনেকগুলোই আমরা কমন পেতে পারি। এবং বাকি যেগুলো থাকবে আমি পরবর্তী ভিডিওতে একটি সাজেস্টিভ ম্যাপ পয়েন্টিং করে দেবো। আশা করছি সেখান থেকে বেশ কিছু আসবে। তাই আমি বলতে পারি যে মাধ্যমিকে পরীক্ষায় সফল হতে গেলে এই ভিডিওটা অনেকটাই উপকারে আসবে। যাই হোক, যদি ভালো লাগে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন। ধন্যবাদ।